বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিও দেখবেন সকলের প্রতি কৃতজ্ঞ থাকবো। আপনারা যে যেভাবে ফয়সাল ভাইয়ের চিকিৎসা সহায়তার জন্য এগিয়ে এসেছেন, এটা মানবতার এক দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা প্রায় 7-8 দিন কালেকশনের মধ্যে আমরা প্রায় 10 লাখ টাকার মতো কালেকশন করতে পারছি, আলহামদুলিল্লাহ। তো আমি এখন আসছি হচ্ছে নতুন টর্কি রমজানপুর, উত্তর রমজানপুর দক্ষিণকান্দি যুব সমাজ 3 নং ওয়ার্ড, কালকিনি মাদারীপুর। একটি সংগঠন, একটা ফাউন্ডেশন। ওরা এলাকা ভিত্তিক বিভিন্ন ভালো কাজে, সামাজিক কাজে, মানবিক কাজে সবসময় অবদান রাখে। তো আলহামদুলিল্লাহ, এই ফয়সাল ভাইয়ার অসুস্থতার কথা শুনে ওরা আমাদের সাথে যোগাযোগ করে, প্রবাসী শাহিন ভাই এবং তার আরো কিছু ভাই ব্রাদার মিলে, এলাকার ভাই ব্রাদার মিলে ওরা হচ্ছে কিছু একটা অ্যামাউন্ট দিয়েছেন, যেটা ফয়সাল ভাইয়ের চিকিৎসা সহায়তার জন্য আমরা কাজে লাগাতে পারবো। আলহামদুলিল্লাহ, আমি কৃতজ্ঞ থাকবো উত্তর রমজানপুর দক্ষিণকান্দি যুব সমাজের প্রতি। তারা এই ভালো কাজে, মানবিক কাজে আগায় আসছে। আমরা চাই প্রত্যেকটা ভালো কাজে, মানবিক কাজে যুব সমাজ আগায় আসুক। প্রত্যেকটা সমাজে যদি এইভাবে যুবকরা ভালো কাজে, মানবিক কাজে আগায় আসে, ইনশাল্লাহ সমাজে কোনো অন্যায় থাকবে না, কোনো অপরাধ থাকবে না, কোনো নেশা থাকবে না, সব থেকে দূরে থাকবে। আর বিশেষ করে অনুরোধ থাকবে, যারা প্রবাসী আছে, যারা এখানে সহযোগিতা করেছে, সাপোর্ট দিয়েছে এই যুব সমাজের উদ্যোগে, তারা আমরা চাই তারা সমাজের প্রত্যেকটা ভালো কাজে অবদান রাখুক, মানবিক কাজে অবদান রাখুক। কারণ যুবকদের নিয়ে আমাদের আগামীর সুন্দর বাংলাদেশ, সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের কাজ করতে হবে। আমি এই সংগঠনের একজন সদস্যের সাথে কথা বলবো, তারা কিভাবে অনুপ্রাণিত হলো, কিভাবে মানবিক কাজে উদ্যমী হলো, সেই বিষয়ে জানার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনারা যে এই যে উত্তর রমজানপুর দক্ষিণকান্দি যুব সমাজ 3 নং ওয়ার্ড, কালকিনি মাদারীপুর যে সংগঠন তৈরি করলেন, এই উদ্যোগটা আপনাদের মাথায় কিভাবে আসলো? এটা আমাদের মাথায় আসার কারণ হইলো, আমরা আমাদের এলাকাতে একটা ব্রিজ ছিল ভাঙ্গা। আমরা যখন এটা গ্রামে দিয়ে হাঁটাচলা করি, দেখি যে ভ্যান, রিক্সা এগুলোর চলা যাতায়াতের জন্য অনেক প্রবলেম হইতেছে। পরে আমরা সবাই মিলে একদিন চার দোকানে, এটা সামান্য একটা চার দোকানে বসে আমাদের উদ্যোগটা নেওয়া। তো আমরা দেখতেছি এইখানে যেহেতু সবাই সমস্যা হইতেছে, তখন আমরা প্ল্যানিং করলাম, যেহেতু সবাই কাজ করতেছে না এখানে, তার জন্য আমরা এই করি সবাই মিলে ঐক্যবদ্ধ হইয়া। পরে আপনার এখানে যে সবাই মিলে করলাম কি করা যায়। পরে সবাই মিলে দেখলাম ভালো একটা সাপোর্ট পাইলাম, ফ্রেন্ড সার্কেল, ছোট ভাই, বড় ভাই, সবাই প্রবাসীরা সবাই মিলে ভালো একটা সাপোর্ট দিছে। পরে ওই কাজটা করলাম, আলহামদুলিল্লাহ ওইটা আমরা সাকসেস, বা সবার চোখে ভালো একটাই হইলো। পরে ওইখান থেকে আমাদের আস্তে আস্তে করে আগানোটা। যাক, ধন্যবাদ এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য, মানবিক উদ্যোগ নেওয়ার জন্য। কারণ মানবিকতা বেঁচে আছে বলেই আপনি আমি সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারতেছি। আর আপনার 3.5 হাত দেহের মধ্যে যদি মানবিকতা না থাকে, তাহলে আপনার পৃথিবীতে জন্মগ্রহণ করাটাই বৃথা। তো আমি এই উত্তর রমজানপুর দক্ষিণকান্দি 3 নং যুব সমাজের প্রতি কৃতজ্ঞ থাকবো। তারা এই মানবিক কাজে, ভালো কাজে আগায় আসছে। বিশেষ করে প্রবাসী যারা আছে, আমি প্রবাসী এই সংগঠনের সাথে প্রবাসী যারা যুক্ত আছে, সকলের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। তারা এই ফয়সাল ভাইয়ের চিকিৎসা সহায়তার জন্য আগায় আসছে। তো আমি রিকোয়েস্ট করব কামরুল ভাই, সোহেল ভাই যারা আছে, আহসান ভাই, তাদের হাতে এই আজকের এই অনুদানটা তুলে দিবেন। এই সংগঠনের যারা আছে তারা। ধন্যবাদ, আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কৃতজ্ঞ এই সংগঠনের সকল সদস্যের প্রতি। তারা এই আমাদের এই হচ্ছে অসুস্থ ফয়সাল ভাইয়ের চিকিৎসা সহায়তার জন্য আমাদের সাপোর্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য হচ্ছে বড় খুশির বিষয়, খুশির ভাগ্যের বিষয় যে ভালো কাজে, মানবিক কাজে আমরা আসতে পারছি, আলহামদুলিল্লাহ। এবং এই সংগঠনের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে পরবর্তী কোনো ভালো কাজে, পরবর্তী কোনো মানবিক কাজে। সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং এই দক্ষিণকান্দি রমজানপুরের 3 নং ওয়ার্ডের যে যুব সমাজ, এদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক এদের যেন কবুল করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।